আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সৌন্দর্যের সম্পর্ক হলো অন্তরের সাথে, আর আমাদের কাছে সৌন্দর্যের সংজ্ঞা হলো চোখের সাথে, আত্মার তৃপ্তির সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কেন, কোন উদ্দেশ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি হায়াত মউতকে সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করার জন্য। পরীক্ষা হলো কিসের? আল্লাহ তাআলা বলেন পরীক্ষা হলো আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমল বেশির কথা বলেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল সুন্দরের কথা বলছেন। কিসের কথা বলছেন? আর আমল সুন্দর হয় চোখের দেখায় নয়, বরং অন্তরের কারণে, ইখলাসের কারণে, নিয়তের কারণে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা যদি ইবাদতের মধ্যে সবরের গুণ অর্জন করতে যাই, যেই জিনিসগুলো লাগবে এর মধ্যে অন্যতম জিনিস হইল দুইটা। একটা হলো ইখলাস, নিয়তের বিশুদ্ধতা, তথা ওই আমলটা হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ওই আমলটা হতে হবে। দুই নাম্বার, ওই আমলটা নিজস্ব কোনো পদ্ধতিতে হলে হবে না, ওই আমলটা হতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হতে হবে ওই আমল। তাহলে আমল সুন্দর হওয়ার জন্য, আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য যেই জিনিসগুলো দরকার, এর মধ্যে অন্যতম এক নাম্বার হলো ইখলাস, দুই নাম্বার হলো সুন্নাত। এক নাম্বার হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি, দুই নাম্বার হলো সুন্নাত। এই দুইটা জিনিস যেই ইবাদতের মধ্যে নাই, ওই ইবাদত যত বেশি হোক, বড় হোক, ওই ইবাদতের কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। আমি অনেক কথা সংক্ষেপে বলার চেষ্টা করতেছি আর কি। তাহলে বলেন তো, বুঝে থাকলে শেষের কথা একটু মনে করি। শুরুর কথা, সবর কয় জায়গায় হবে? তিন জায়গায়। এক নাম্বার ইবাদতের মধ্যে। কিসের মধ্যে? ইবাদতের মধ্যে যদি সবর অর্জন করতে চাই,